আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা যে ক্লাসটি নিয়ে আলোচনা করব তা আইসিটি একাদশ শ্রেণী প্রথম অধ্যায়ে আমরা বাইনারি সংখ্যা রূপান্তর সম্বন্ধে বিগত ক্লাসগুলো করিয়েছি। বাইনারি সংখ্যা রূপান্তর, অক্টাল সংখ্যা, হেক্সাডেসিমাল সংখ্যা রূপান্তর করা করেছি। এখন আমরা হেক্সাডেসিমাল থেকে অক্টাল সংখ্যা রূপান্তর করব সেই বিষয়ে আলোচনা করব। হেক্সাডেসিমাল থেকে অক্টাল সংখ্যা রূপান্তর করার ক্ষেত্রে আমরা সরাসরি যেতে পারবো না, এক্ষেত্রে বাইনারির মাধ্যমে আমাদের যেতে হবে। তাহলে যে শিক্ষার্থী বন্ধুরা, চলো ধরা যাক 188 এরা হেক্সাডেসিমালকে অক্টেল করো, তাহলে অক্টেল করার ক্ষেত্রে আমাদের 188 শিক্ষার্থী বন্ধুরা, এই অ্যাপের একটা মান আছে 15, আমাদের অ্যাপের মান 15। যেহেতু হেক্সাডেসিমাল সংখ্যা বের করার কথা বলছে, এটা হেক্সাডেসিমাল সংখ্যার ক্ষেত্রে আমাদের 4 বিট বিশিষ্ট সংখ্যা বের করতে হবে। 4 বিট বিশিষ্ট সংখ্যা, 4 বিট। আমরা এই সংখ্যাগুলোর সাথে বাইনারি সংখ্যার মান যোগ করে নেব। তাহলে আমাদের এখানে 1 এর 8 এর এবং 15 মান কত আসে সেগুলো আমরা এখানে ইউজ করব। তাহলে আমরা এখানে লিখতে পারি 0001 এবং এটার ক্ষেত্রে লিখতে পারি 1000 এবং 15 ক্ষেত্রে লিখতে পারি 111। তাহলে এগুলো যোগ করে আমরা পাই যেমন মান পাই। মানে এগুলো আমাদের আবার 001 10001111। তাহলে আমরা এটাকে বাইনারিতে প্রবেশ করব। আমরা এখন এটাকে আমরা বাইনারি করব, এটা আমাদের বাইনারি করব। এখন বাইনারি করার ক্ষেত্রে 3 বিট বিশিষ্ট আলাদা আলাদা সংখ্যা বের করব, 3 বিট। তাহলে আমাদের দেওয়া 111 তাকে 100 তাকে 011, তারপরে তাকে 000। তাহলে 3 বিট বিশিষ্ট থেকে আমরা যদি বের করতে পাই সংখ্যাটা, আমাদের এই সংখ্যা ইউজ করবো। এই সংখ্যার নিচে আমরা এই সংখ্যাটাকে শুধু প্লাস করে দেব, তাহলে আমরা এগুলো মান খুব সহজেই পেতে পারি। তাহলে আমরা এখানে প্রথমে 000, তারপর লিখতে পারি 110, তারপর লিখতে পারি 001, তারপর লিখতে পারি 111। তাহলে এখানে আমরা প্লাস করার ক্ষেত্রে যেগুলো শুধু 0 আছে সেগুলো নেব না, যেগুলোর নিচে 1 আছে সেগুলো নিয়ে নেব। তাহলে আমরা এখন মান পাই এখানে 0 আছে, প্রথমে 0, তারপর একটা আছে 4 এর নিচে 1 আছে, তারপর 2 এর নিচে 1 আছে, তাহলে 4 আর 2 হচ্ছে 6। এখানে আছে 001, তাহলে 1 এর নিচে 1 আছে, তাহলে এখানে 1 এবং এখানে 11 আছে সম্পূর্ণ নিচে, তাহলে হবো আপনার 4 এর সাথে 2, 6 এবং 1, 7। তাহলে আমরা পেয়েছি সুতরাং 617 আমরা হেক্সাডেসিমাল সংখ্যা কেটে পেয়েছি। সুতরাং আমরা লিখতে পারি 18 হেক্সাডেসিমাল থেকে অক্টাল সংখ্যা পেয়েছি 618। আমরা 118 হেক্সাডেসিমাল সংখ্যা পেয়েছি 617 অক্টাল সংখ্যা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এভাবে খুব সহজেই আমরা হেক্সাডেসিমাল থেকে অক্টাল সংখ্যা রূপান্তর করতে পারি।
হেক্সাডেসিমেল থেকে অক্টাল সংখ্যা রূপান্তর করার ক্ষেত্রে আমাদের প্রথমে মনে রাখতে হবে হেক্সাডেসিমেল সংখ্যা রূপান্তর করার ক্ষেত্রে আমাদের 4 বিজিট সংখ্যা ইউজ করতে হবে এবং বাইনারি সংখ্যা ইউজ করার ক্ষেত্রে আমরা 3 বিজিট সংখ্যা ইউজ করতে হবে। তাহলে আমরা হেক্সাডেসিমেল সংখ্যা বের করার ক্ষেত্রে আমরা সরাসরি অক্টালে যেতে পারবো না, বাইনারির মাধ্যমে আমরা অক্টালে যেতে পারবো, অক্টালের থেকে বাইনারির মাধ্যমে হেক্সাডেসিমেল আসতে পারবো। তাহলে আমরা সাধারণত দুটি বিষয় খেয়াল রাখলে আমরা খুব সহজে এগুলো মনে রাখলে আমরা হেক্সাডেসিমেল সংখ্যা খুব সহজে বের করতে পারবো। যেমন বাইনারি সংখ্যাগুলো আমাদের মান এখানে দেওয়া আছে, এগুলো মনে রাখতে হবে। হেক্সাডেসিমেল সংখ্যা 10-এর উপরে যদি মান আসে তাহলে সেগুলোর মান এগুলো দেওয়া আছে, যেমন এই যে 15 মান F এবং 4 বিজিট সংখ্যার ক্ষেত্রে আমরা এই সংখ্যাগুলো ইউজ করব 8421। 3 বিজিট বাইনারি সংখ্যার ক্ষেত্রে আমরা ইউজ করব 421। আশা করি শিক্ষার্থী বন্ধুরা খুব সহজে আমাদের এই ক্লাসটি দেখার জন্য আপনাদেরকে অনুরোধ করা হলো এবং পরবর্তী ভিডিও দেখার জন্য সবার থেকে আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।